গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, যদিও ক্যামেরাতে তোমরা অতটা বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি অনেক দিন যাবতই মাঝখানে তোমাদের বলছিলাম না যে এবার কলকাতাতে ফাইনালি ঠান্ডাটা পড়েছে, কিন্তু এই 2-3 দিন যাবত দেখছিলাম ঠান্ডাটা অনেকটাই কম, মানে সেই একটা গরম গরম অনুভূতি হচ্ছে। অ্যাকচুয়ালি নিম্নচাপ শুরু হয়েছিল, তো উড়িষ্যা অনেক দিকেই হয়তো বৃষ্টি হচ্ছে। এখন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মানে এত সুন্দর হয়ে আছে ওয়েদারটা। আজকে শনিবার আর ওয়ার্ক ফ্রম হোম, এই কারণে সকাল সকাল মানে ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি কাজগুলো কমপ্লিট করার জন্য। কাজগুলো কমপ্লিট করে তোমরা জানো যে বসতে হবে আবার অফিসের কাজে, তো এই কারণেই সকাল সকাল উঠেছি বলে হয়তো এত সুন্দর মনোরম দৃশ্যটা দেখতে পেরেছি। কি যে ভালো লাগছে, মানে এত সুন্দর ওয়েদার। দিয়ে দেখতে পাচ্ছ কাপড় মেলা, এই কাপড়গুলো সব কিছু কালকে ধুয়ে দিয়েছিলাম। কারণ হলো আজকে আজকে আমাদের বিক্রমবাবুর একজন স্পেশাল মানুষ আসছে। স্পেশাল মানুষ বললে ভুল হবে, অ্যাকচুয়ালি ওর ছোটোবেলাকার বন্ধু, যার সঙ্গে মানে অনেক দিন ডিসকন্টিনিউ ছিল কথাবার্তা। সবাই লাইফে ব্যস্ত, বাট ইদানিংয়ে মানে অনেক দিন পরে ওর কথা হয়েছে। ফাইনালি ওরা আসছে, মানে ওর ফ্রেন্ডের ওয়াইফ আর ওদের একটা বাচ্চাও আছে। তো ওরা আসছে, আমাদের বাড়িতেই থাকবে ওরকম না, ওদের কলকাতাতে মানে আলাদা থাকার ফ্ল্যাট আছে, তো আমাদের এখানেও আসবে। বাই দ্য ওয়ে আজকে হলো ওদের আগরতলা থেকে ফ্লাইট সন্ধেবেলা, তো সন্ধেবেলা আমরাও যাব দেখা করতে। কারণ প্রথমে প্ল্যান ছিল যে আসার সময় ওরা একেবারে আমাদের বাড়ি হয়ে যাবে, কিন্তু যেহেতু অনেক রাত্রিবেলা ফ্লাইট ওদের, তো ওই কারণে প্ল্যান হয়েছে যে আজকে ওরা আসবে না, হয়তো কালকে আমাদের বাড়িতে আসবে। তো এই কারণে আমরাই যাব আজকে এয়ারপোর্টে দেখা করতে, কারণ যেহেতু আমাদের এখান থেকে মানে খুব বেশি একটা দূরেও না এয়ারপোর্ট। আর দ্বিতীয় হলো যেহেতু ওরা সানডে আমাদের বাড়িতে আসছে, তো সানডে তো কাচাকুচি ওই সমস্ত করা যাবে না। আসবে স্বাভাবিক একটা, মানে বুঝতেই পারো ঘরে একজন গেস্ট এলে যে হয় আর কি, গুজগাছ বাকি অনেক কাজ থাকে। আর আজকে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, আজকে আমি এই সমস্ত কাচাকুচি করতে পারবো না, এই কারণে কালকে রাত্রিবেলায় এসে সব মানে কাঁচা হয়েছে। অ্যাকচুয়ালি মানে বিক্রমই সব কিছু ওই ওয়াশিং মেশিনটাতে কেচে দিয়েছে, আমি সব কিছু মেলে দিয়েছি, তো মোটামুটি এই দিকের কাজটা কমপ্লিট। আর আমাদের বিক্রমবাবু কিন্তু খুব বেশি এক্সাইটেড, কারণ ওর বন্ধু আসছে বলে কথা। আর তোমাদেরকে বলছিলাম যে আমি একটা কাজ করছিলাম, কাজটা কমপ্লিট হলে তোমাদের দেখাবো। সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে, এটাও তোমাদের আছে সকাল। এটা হবে সবচাইতে বেশি মেইন একটা দরকার আমাদের সবার জন্য, এনার্জি বুস্টার। চা না, অ্যাকচুয়ালি গ্রিন টি। আর আমি তোমাদেরকে দেখাবো, দাঁড়াও আমরা কোন গ্রিন টিটা খাচ্ছি। অ্যাকচুয়ালি আমি আগে এটাই খেতাম, বেশ ভালো এই ফ্লেভারটা। দেখো, এই যে অর্গানিক ইন্ডিয়ার তুলসী আর জিঞ্জার ফ্লেভারের এই গ্রিন টিটা আমরা খাচ্ছি, এটা বেশ ভালো টেস্টি। আমি আগেও অর্গানিক ইন্ডিয়ারই খেতাম, অন্য ফ্লেভারের ছিল যদিও, বাট এবার এটা নিয়েছি। এই যে চা খেয়ে এসে এদিকে ভাত অলরেডি চাটা নামানোর আগেই বসিয়ে দিয়েছিলাম, কারণ ও খেয়ে আবার বেরোবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে মুগ ডাল বের করেছি। এই যে এদিকে রান্না হবে লাউটা অ্যাকচুয়ালি কালকেই কাটা হয়েছিল, কালকে কেটে রেখেছিলাম, যেহেতু সকালবেলা লেট হয়ে যাবে। এবার মুগ ডাল দিয়ে হবে লাউ। যে এদিকে সবজি রান্না করব, এখানে আছে ফুলকপি, আর ফুলকপির ওই ডাঁটাগুলো, এগুলো আমি ফেলি না, নিরামিষ তরকারিতে বেশ ভালো লাগে খেতে। এখানে আছে মুলো, শিম আর ধনেপাতা। অ্যাকচুয়ালি শীতের দিনে ম্যাক্সিমাম দিনই নিরামিষ, মানে শনিবারে বা সোমবারে আমাদের বাড়িতে দেখবে এই জিনিসটা হবে একদম মাস্ট। এটা হলো নিরামিষ চচ্চড়ি। এটা এত ভালো লাগে খেতে, এত ভালো, মানে আমার আর ওর, আমাদের দুজনেরই খুব প্রিয়।
তো মানে আমি মানে ফুলকপি টপি যাই আনি, ওই কপির যে ডাটাগুলো এগুলো আর ফেলি না, এগুলো রেখে দিই। এগুলো দিয়ে শিম টিম দিয়ে বেশ দারুণ লাগে, বড়ি ভেজে। এদিকে সব সবজি আমি কেটে নিয়েছি, ফুলকপি, আলু, তারপরে কি বলে মুলু, সিম, যা যা ছিল, গাজর, সব কিছু দিয়ে দিয়েছি। লাউটা আমার মোটামুটি কমপ্লিট, মানে একেবারে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, লাউটাও শুকিয়ে গেছে জলটা, আর ভালো সেদ্ধ, খুব ভালো সেদ্ধও হয়ে গেছে। এবার এদিকে ফোড়নটা বসিয়ে দিয়েছি, ফোড়ন দেব। এই যে এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে নিয়েছি। এই যে আজকে এই লাউ মুগ ডাল দিয়ে, এটা তো তোমরা দেখলেই, আর ও অলরেডি খেয়ে বেরিয়ে গেছে। এইখানে বানিয়েছে অনেক দিন পরে, আজকে অ্যাকচুয়ালি পুজোর সময় এনেছিলাম, অনেকগুলো খেজুর আমসত্ব ছিল, এটা দিয়ে টমেটো দিয়ে কাজু বাদাম দিয়ে চাটনি। আর এটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। আর এই যে সব সবজি দিয়ে এখানে করেছি ওই নিরামিষ চচ্চড়ির মতো। 8টার দিন, অনেকক্ষণ আগে বেরিয়েছি, প্রায় 7টা নাগাদ বেরিয়েছি। গেছিলাম একটু হেয়ার কাট করতে, বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো। হেয়ার কাট করেছি আজকে পুরো প্রায় আমি 1-1.5 বছর পর হেয়ার কাট করেছি। এত পরিমাণ হেয়ারফল হচ্ছে, তোমাদের কিন্তু অনেকগুলো ভিডিওতেই বলেছি। যদি প্লিজ কারোর কাছে কোনো সলিউশন জানা থাকে আমাকে একটু বলো। কলকাতাতে এত বেশি মানে জলে আয়রন না, আমার চুলের অবস্থা খুব খারাপ। আর যারা মোটামুটি আমাকে পার্সোনালি চিনো আগে থেকে, তারা জানো আমার কি পরিমাণ চুল ঘন ছিল, কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে মানে হেয়ার ফলের কারণে চুল একদম হালকা হয়ে গেছে। তো আজকে হেয়ার কাট করে এসেছি, এই জাস্ট মানে এলাম চায়ের দোকানে, মানে এখন এখানে বসে আছি। তার কারণ হলো তোমাদেরকে আজকে সকালবেলায় বলেছিলাম যে বিদ্যুদার ফ্রেন্ড আসছে আজকে, অনেক দিন পর, মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো, অনেক দিন পর ওর সঙ্গে দেখা হবে। তো ওদের ও আগরতলা থেকে 7:50 ফ্লাইট ছিল, তো 8টা 3 বাজে, মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে হয়তো ওরা পৌঁছে মানে মোটামুটি বেরিয়ে যাবে। তো আমরা এখানে বসে আছি, মানে এয়ারপোর্টের কাছাকাছি একটা চায়ের দোকানে বসে আছি, চাটা খেয়ে, যে ওরা যদি এসে ফোন করে ল্যান্ড করার পর, তাহলে যাবো একবার ওদের সঙ্গে গিয়ে টুক করে দেখা করে আসবো। আর বাড়ি থেকে তোমাদের চুলের মানে আমার হেয়ারের যে লুকটা সেটা দেখাবো। মানে অনেকটাই শর্ট করে নিয়েছি, অনেকটাই, আমি হয়তো এত শর্ট করি না, তবে অনেকটাই শর্ট করে নিয়েছি। তবে বাট আমি স্যাটিসফাইড, কারণ হলো এত পরিমাণ হেয়ার ফল হচ্ছে, তার কারণ মানে লং হেয়ার থাকার থেকে একটু শর্ট হেয়ারটাই মানে থাকা ভালো, কারণ অ্যাটলিস্ট আমার হেয়ার ফলটা বন্ধ হয়ে যায়, তারপরে আবার ভবিষ্যতে কখনো লং করা যাবে। তো চলো দেখি, ওদের সঙ্গে একটু দেখা করতে যাবো। আর তারপরে বাড়িতে গিয়ে তোমাদেরকে আমি যে কাজটা কমপ্লিট করেছি সকালবেলা বলেছিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো, আর আমার হেয়ার লুকটাও দেখাবো। আমরা এয়ারপোর্টের কাছাকাছি এসে দাঁড়িয়ে আছি, ওরা অলরেডি ল্যান্ড করে গেছে। ফোন করলে তারপরে মানে ব্যাগ কালেক্ট করে ফোন করলেই আমরা চলে যাব। একদম কাছাকাছি দাঁড়িয়ে আছি। চলো, ঠান্ডার মধ্যে আস্তে আস্তে আমরা এয়ারপোর্টের দিকে এগোচ্ছি। আর বৃষ্টিটার পরে বলো আজকে কিন্তু ঠান্ডাটা বেশ পড়েছে না, বেশ ভালো ঠান্ডা লাগছে। দেখো চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। বাহ, দেখো ক্রিসমাস উপলক্ষে সাজিয়েছে না? বাহ, কি সুন্দর সাজিয়েছে এয়ারপোর্টটা, দেখো লাইট দিয়ে কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা তো খুব ভালো কোয়ালিটির, তাই এখানে খুব ভালো বোঝা যাচ্ছে না, তবে সুন্দর সাজিয়েছে। ওয়াও, বাহ, কি জানি, আমি তো মানে এরকম ক্রিসমাসের আগে কখনো আসিনি। কি সুন্দর সাজ, তাই? বাহ, কি সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে। হ্যাঁ, কিন্তু এয়ারপোর্টটায় আসলে বলো বাড়ি যেতে খুব ইচ্ছে করে না? ও, সেলিব্রেটিং 100 ইয়ার্স।
আচ্ছা আচ্ছা, এয়ারপোর্টের মানে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের 100 ইয়ার্স সেলিব্রেট হচ্ছে, তাই তো? তার জন্যই সাজিয়েছে না? না না, এখন তো তোমার ওই প্রোগ্রাম, হ্যাঁ 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 হ্যাঁ, এদিকে প্রোগ্রাম হয়েছে। বাবা হাত আমার ঠান্ডায় পুরো জমে যাচ্ছে। এয়ারপোর্ট থেকে দেখা করে চলে এসেছি, আর এই যে এদিকে বইমেলা শুরু হয়েছে, কি সুন্দর, আবার এদিকেও লাইটিং করেছে। পাটিসাপটা কত করে? 40 টাকা। 40 টাকা। এই যে এদিকে বিক্রি হচ্ছে পিঠে, আর আমরা এখান থেকে নিচ্ছি পাটিসাপটা। ওই যে এদিকে বানানো হচ্ছে। এই যে এদিকে হচ্ছে বইমেলা, তো আমি বইমেলাতে আর ঘুরলাম না, জাস্ট এই যে পিঠে নিয়ে আবার যাচ্ছি। ঘড়িতে বাজে অলরেডি 11টা 10। বাড়িতে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, কিন্তু এসে একটু কাজকর্ম করছিলাম, ওই কারণে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো ওদের সঙ্গে দেখা করে তারপরে একটু বাজারে গেছিলাম, বাজার টাজার করে এসেছি। তো বিক্রমবাবু ভীষণ খুশি, অনেক দিন পরে বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, আর এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ যদি তোমার ছোটোবেলার বন্ধু হয় কেউ, তার সঙ্গে যদি এতদিন পরে দেখা হয়, সিরিয়াসলি এই জিনিসটা মানে খুব বেশি মানে একটা আনন্দের মুহূর্ত ওর জন্য আমি ফিল করতে পারছি। তো যাই হোক, ওর খুশি দেখে আমারও ভীষণ ভালো লাগছে। আর বাজার করতে এই কারণে গেছিলাম, কালকে ওদেরকে দুপুরবেলা আমাদের বাড়িতে আসতে বলেছি। এমনিতে ওরা আরেকদিন আসবে, এসে একদিন আমাদের এখানে থাকবে, তবে কালকে এই কারণে আসতে বলেছি, কালকে যেহেতু সানডে আছে না, তো ওরা বলছিল যে ইকো পার্কে যাবে, মানে ওদের মানে ওর বাচ্চাটাকে ইকো পার্কে ঘোরাতে নিয়ে যাবে, তো আমাদেরকেও বলছে। তো এই কারণে বিক্রম বললো যে যেহেতু তোরা ইকো পার্কেই যাবি, অ্যাকচুয়ালি ওরা থাকবে সাউথ কলকাতাতে, তো বললো যে ইকো পার্কে যেহেতু যাবে তাহলে আমাদের এখানে চলে আয় মেট্রো করে, এখান থেকে লাঞ্চ করে আমরা সবাই একসঙ্গে ইকো পার্কে যাবো। তো ওই কারণে ওরা কালকে আসবে। তো ওইটার জন্য আমি আরও খুব বেশি এক্সাইটেড, কারণ সত্যি কথা বলতে কি, আমি আর বিক্রম মানে আমরা দুজনই, কেউ যদি আমাদের বাড়িতে আসবে বলে আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড হয়ে যাই। অ্যাকচুয়ালি দুজন একাই থাকি না, এই কারণে মানে কেউ আসবে বললে মানে খুব ভালো লাগে। সত্যি কথা, আমরা দুজনই লোকজন খুব ভালোবাসি। কিছু লোকজন আছে যে কেউ আসবে বললে মানে মাথায় বাড়ি পড়ে, বা লোকজন পছন্দ করে না বাড়িতে বেশি আসাটা, বাট সিরিয়াসলি বলছি আমরা দুজন খুব পছন্দ করি, কারণ কেউ তো আর আমার বাড়িতে সারা জীবনের জন্য থাকতে আসছে না, বেড়াতে আসছে। দুজন মানুষ একা থাকি, সত্যি কথা কেউ আসলে খুবই ভালো লাগে। তো কালকের জন্য একটু বাজার করতে গেছিলাম, কালকের জন্য প্রিপারেশনটা অনেকটাই করে রাখবো, কারণ বুঝতেই পারো দুজন মানুষ যেহেতু সব কাজ, কালকে আবার ঘর গুছানো, ঘর মোছা টোছা সব কাজ আছে, রবিবারে অনেক কাজ থাকে, তো এই কারণে হ্যাঁ আজকে রাত্রিবেলায় অনেকটা প্রিপারেশন করে রাখছি। তো সত্যি কথা ওই প্রিপারেশনটা করছি বলেই এতক্ষণ যাবত ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এই যে ঘড়িতে অলরেডি 11টা 15 বাজে, মোটামুটি প্রিপারেশন অনেকটা করে এসেছি, তোমাদেরকে দেখাবো কি করেছি। তো ও এখন একটু কাজ করছে, আর আমি এসেছি তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে একটা কাজ আমি করেছি, সেটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো, সেটা দেখানোর জন্য। আর বাই দ্য ওয়ে, এই যে আমার হেয়ার কাট, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, বাট সামনে থেকে কীরকম লাগছে অবশ্যই জানিও। এই দেখো, চুলের লেন্থ ছোট করে দিয়েছি, কারণ মানে যেটা বললাম সাংঘাতিক লেভেলের হেয়ার ফল হচ্ছে, তো এখন এটা ছাড়া আমার কাছে আর অপশান ছিল না যদি চুলগুলোকে মানে ভালো রাখতে হয়। তো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, এই যে দেখো হেয়ারের লেন্থ, বাবা স্কুটিতে করে না পুরো চুলে জোর ধরে গেছে। এইটুকু করে নিয়েছি, মোটামুটি আমার হেয়ারের লেন্থ ছিল বোধহয় এইটুকু মতো ছিল, তো এটা ছোট করে নিয়েছি কারণ সাংঘাতিক লেভেলের হেয়ার ফল হচ্ছে, তাই আর কোনো অপশান ছিল না ছোট করা ছাড়া। অ্যাকচুয়ালি সেলুনের ছেলেটাও বলছিল যে আমার হেয়ারগুলো না প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছে, এতবার করে স্মুথনিং করা হয়েছে, তার উপর বিয়ের সময় যে আমার মানে সবচেয়ে বেশি চুলটা ড্যামেজ হয়েছে, বিয়ের সময় আমার হেয়ারে ক্রিম্পিং করা হয়েছিল, যে মেকআপ আর্টিস্ট ক্রিম্পিং করেছিল, আর মেকআপ আর্টিস্টরা যে হেয়ার মানে স্প্রেগুলো ইউজ করে এটা ভীষণ স্ট্রং থাকে। তো আমার ভুল হয়ে গেছিলো, আমি সঙ্গে সঙ্গে তখন আর হেয়ার স্পা করাইনি, আর কোনো হেয়ারের ট্রিটমেন্ট তখন আমি করাইনি, মানে ওই বছর আর কিছুই করাইনি, ওই কারণে আমার চুলে সাংঘাতিক লেভেলের দেখো
সাংঘাতিক লেভেলে ড্যামেজ হয়ে গেছিলো। তো এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না, প্রচণ্ড বেশি হেয়ার ড্যামেজ হয়ে গেছে। দেখো এই যে মানে মোটামুটি 2, 3, 4টে করে হাত দিলেই বেরিয়ে আসবে। তো এই হলো ব্যাপার। কীরকম লাগছে আমার নতুন লুকটা অবশ্যই জানিও। এই যে পুজো দিয়ে দিয়েছি, ঠাকুররা ঘুমিয়ে গেছে, আর পর্দাটা লাগানো হয়নি, এটা এখন লাগাবো। তো এই যে এই কাজটা আমি এতদিন যাবৎ করছিলাম, তোমাদেরকে বলেছিলাম। দেখি তোমরা কিছু গ্যাস করতে পেরেছো কি না যে আমি এখানে কি নতুন তোমরা দেখছো, কি আমি করেছি। চলো, আশা করি সবাই এতক্ষণে বুঝেই গেছো। এই যে তাহলে আমি বলেই দিই, এই খাটের কালারটা আমি চেঞ্জ করেছি। আমাদের ব্যাডটা অ্যাকচুয়ালি মেরুন কালার টাইপের ছিল। তো অনেকদিন যাবৎ সেম কালারের খাটে আমরা মানে খাট ইউজ করছিলাম। তো ভাবলাম যেহেতু এটা আয়রনের খাটই, মানে লোহার খাটই, তাহলে একটু যদি লুকটা চেঞ্জ করে দিই কীরকম হয়। তো এই কারণে পুরো খাটের লুকটা আমি চেঞ্জ করে দিয়েছি। কীরকম হয়েছে অবশ্যই জানিও। ব্ল্যাক করেছি এবার। আর অ্যাকচুয়ালি রুমটা হোয়াইট কালার না, ব্ল্যাক কালারটা ভীষণ 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 ভালো, আমার তো ভীষণ ভালো লাগছে, দারুণ লাগছে। তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। এই যে পুরো মানে একদম পুরো খাটের মানে সব কিছুর একদম সব কিছু নামিয়ে টামিয়ে তারপরে আমি এই কালারটা পুরো চেঞ্জ করেছি। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। বিক্রমের তো ভীষণ পছন্দ হয়েছে। খাটের কালারটা চেঞ্জ করার কারণ হলো, মানে আয়রনের খাট যেহেতু, নর্মালি ধরো যদি কাঠের হতো বা যেগুলো এখন মডিউলার খাট হয় ওটা হলে তো আর চেঞ্জ করতে পারতাম না, বাট যেহেতু আয়রনের মানে লোহার খাটই, তো আমি ভাবলাম এই কালারটা তো অনেক দিন যাবৎ চলছে, আর অ্যাকচুয়ালি এটা তো আমার বিয়ের আগের খাট। তো আমি ভাবলাম এই কালারটা তো অনেক দিন যাবৎ চলছে, একটু চেঞ্জেস করে দেখি কীরকম লাগে। তো প্রথমে অ্যাকচুয়ালি আমরা মানে রং মিস্ত্রিদের সঙ্গেই কথা বলেছিলাম, বাট ওরা এই খাটটা কালার করতে 3000 টাকা বলছে, 3100 টাকার মতো বলছে। কারণ যদিও একটু খাটনি আছে, শিরিষ কাগজ দিয়ে ঘষতে হবে, প্রাইমার লাগাতে হবে, কালার করতে হবে, মানে মোটামুটি 3-4 দিনের গল্প। তো এত টাকা বলছে, আমি ভাবলাম আমার খাটের দামের চাইতে তো বেশি, মানে ওরা চাইছে, কারণ খাটের দামের চাইতে বেশি কেন বলছে, যেহেতু এত পুরনো খাট। তো 3500 টাকা এর মধ্যে খরচ করা বা 3000 টাকা খরচ করা আমার কাছে মানে এটা ভ্যালুয়েবল মনে হয়নি। তাই আমি ভাবলাম যে কারোর কোনো দরকার নেই, কাজটা আমিই করব। তো শিরিষ কাগজ এনে অফিস থেকে এসে এসে রাতে রাতে বসে বসে কাজগুলো করেছি। শিরিষ কাগজ এনে পুরো খাট ঘষেছি, তারপরে তার মধ্যে প্রাইমার করেছি। প্রাইমার মানে দুদিন যাবত মিলিয়ে প্রাইমার করেছি। প্রাইমার করে মোটামুটি 3-4 দিন এটা পুরো এরকমই রেখে দিয়েছিলাম। পুরো যখন প্রাইমারটা শুকিয়ে গেছে তারপরে কালার করেছি, ব্ল্যাক কালার করেছি, যেহেতু রুমের কালারটা হোয়াইট কালার, ওই কারণে ব্ল্যাক কালার রেখেছি। তো কেমন হয়েছে তোমরা প্লিজ অবশ্যই জানিও, আমার ভীষণ ভালো লাগবে, যেহেতু আমি পরিশ্রম করে করেছি না, তো আমার ভীষণ ভালো লাগবে। তো চলো এবার কিচেনে যাই আর তোমাদের দেখাই কালকের জন্য কী কী প্রিপারেশন হচ্ছে। যে এগুলো হচ্ছে কালকের আমাদের প্রিপারেশন। এই কাজটা খুব বেশি টাফ আমার জন্য, তো এই কাজটা আমাকে মানে বিট্টুদা করে দিচ্ছে। কালকে হবে বিরিয়ানি। তো বিরিয়ানি চিকেনটা ধোয়া হয়ে গেছে, দই বের করে রেখেছি বিরিয়ানি মাখার জন্য, আর চিকেন কষাও হবে, তার জন্য আলুগুলো একটু ছোট বলে আস্তই রেখেছি। আলু কাটা হয়ে গেছে, এই যে এদিকে মশলা হয়ে গেছে। তো চলো এটাকে ভাবছি এখনই ম্যারিনেট করে রাখবো। এইদিকে আমি বিরিয়ানি চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য টক দই আর সব মশলা দিয়ে দিয়েছি। আর বিরিয়ানিতে আশা করি সবাই জানো কী কী মশলা লাগে, আলাদা করে আর কিছু বলার নেই। তো সব মশলা দিয়ে দিয়েছি, এবার একটুখানি এর মধ্যে তেল দেব। তেলটা দিয়ে তারপরে এটা মেখে রেখে দেব। ব্যাস হয়ে গেছে। এবার হাত দিয়ে তো আমি মাখবই না, আমি জীবনেও হাত দিয়ে মাখি না। আর তার মধ্যে আবার আছে লঙ্কা, চামচটা নিয়েছি এই কারণে। এই যে এদিকে আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, আর একেবারে মশলা পেস্ট করেছিলাম। তো এই যে কালকে চিকেন কষার জন্য এই মশলাটা রয়ে গেছে। কাজ কমপ্লিট করতে করতে অলরেডি 11:30টা বাজে। এবার গিয়ে ডিনার করব। অ্যাকচুয়ালি চিকেনটা ম্যারিনেট করে রেখে এসে এই যে
বালিশের উষা টুষা যা যা আছে এগুলো সব মানে বালিশের ওয়্যারগুলো লাগিয়েছি। আর আমরা ওই ঘরটা যেহেতু মানে ব্যাডটা যেহেতু রং করেছি না, তো কতদিন তো ওই ঘরে মানে প্রায় 1 সপ্তাহ যাবত ওই ঘরে আর ঘুমাচ্ছি না, এই বিছানাটাতেই ঘুমাচ্ছি। তো ভাবলাম আজকে যেহেতু মানে ওই বিছানার রং শুকিয়ে গেছে, বাট বিছানাটা যেহেতু আজকে গুছিয়েছি, একদম বেডশিটগুলো দেখলেই ভিডিওতে পুরো টান টান করে গুছিয়েছি। তা আমি ওর ইচ্ছে ছিল আজকে ও থেকে ওই ঘরে মানে খাটটা রং হয়েছে, এখন দেখতেও ভালো লাগছে, তার উপর সুন্দর বেডশিট বিছিয়েছি, ওর খুব ইচ্ছে এখনই ঘুমাবো ওই খাটে। তো আমি ওকে অনেক বলে টলে মানে রাজি করালাম যে দেখো কালকে ওরা আসবে, আমি যদি এই বেডটাতে ঘুমাই, এবার পুরো বেডশিটটা একটু হলেও তো এলোমেলো হবে। এবার আবার সকালে উঠে আবার এত রান্না বান্না, তার উপর আবার ওই মানে বেড গুছানো। তো ওই ঘরটা যেহেতু মানে ঠিকঠাক করেছি বেডটা, এটা এরকমই থাক, কালকে তাহলে আর গুছাতে হবে না, আমরা আজকের দিনটা এখানেই ঘুমাই। তো এই বলে রাজি করিয়েছি, আজকে আমরা এখানেই ঘুমাচ্ছি। আর অ্যাকচুয়ালি ওই চিকেন আনার সময় একেবারে রুটি নিয়ে এসেছিলাম, কারণ যেহেতু আজকে নিরামিষ তরকারি, আর নিরামিষ তরকারি মানে চচ্চড়ি নিরামিষ চচ্চড়িটা থাকলে ও আবার রাত্রিবেলা রুটি খেতে ভীষণ ভালোবাসে, মানে যদি নিরামিষ চচ্চড়ি থাকে বা চিকেন থাকে, আদারওয়াইজ অন্য কিছু দিয়ে খায় না। তো আজকে নিজে থেকেই বললো যে একটু রুটি নিয়ে আসি। তো আমি বললাম ঠিক আছে নিয়ে নাও। তো এই হলো ব্যাপার, এখন যাব ডিনার করব। আর জানি যে শনিবারে ভিডিওগুলো একদমই ছোট হয়ে যায়, তার কারণ হলো জানোই তোমরা যে ওয়ার্ক ফ্রম হোম থাকে, আর সেই সকালবেলা মানে তাড়াহুড়ো করে কাজের সময় একটু শ্যুট হয়, তারপরে আবার সন্ধ্যের পর মানে লগ আউটের পর। তো এই কারণে তাও ভাবি যে একেবারে কিছুই যেহেতু অন্যদিন একেবারে মানে যেদিন অফিস যেতে হয় সেদিন তো কিছুই ভিডিও করতে পারি না, তো মানে অন্তত শনিবার এইটুকু তো করা যায়। তো যাই হোক, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার বেডের কালারটা কীরকম মানে আমি নিজে করেছি তো দেখতে কীরকম লাগছে সেটাও অবশ্যই জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে তোমাদের সঙ্গে দারুণ একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। কালকে ওরা আসবে, তো অনেক কিছু প্রিপারেশন আছে, প্লাস আমরা ঘুরতে যাব, মানে ওদের সঙ্গে কালকে বেরোবো আবার বিকেলবেলা। তো অনেক প্ল্যান আছে কালকে, আশা করি কালকে ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো চলো, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।